কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা যাব রেডি হলো তোমার? নেপাল হ্যাঁ, হয়ে তারপর দার্জিলিং। তো দেখতে থাকো আমার ভিডিওটা, আর আশা কি করছি বাকি ভালো আছে? লাগবে। মারুছে? হ্যাঁ, হলো পাপিয়া রেডি হয়েছে? একদম হ্যাঁ রেডি করে রাখো। জামাই হ্যাঁ রেডি? শোনো, ফুল হ্যাঁ। রেডি করে রাখো। হ্যাঁ, হাইটা হাইটা যাবো ওই মনস্ট্রিতে। আচ্ছা, মনস্ট্রিট থেকে নামার পথে হ্যাঁ। ওইখানে স্ট্যান্ডটা গাড়ি করে? গাড়ি রেডি করবো, একদম বলবো যে সাইড সিনিং করায়া দার্জিলিং। একদম দার্জিলিং ওই কটেজের নাম্বারও দিয়ে দিবো, আচ্ছা, একদম সোজা ওইখানে। ঠিক আছে। তো তোমাদের সব বস্তু নেওয়া হয়েছে পাপিয়া? দেখলাম। সব নিছিস? কমপ্লিট। আচ্ছা, তোমার 3,500 টাকা নিবে। আচ্ছা। দেখলাম আচ্ছা। যা আর কি ইসে ঠিক আছে। গাড়ি ভাড়া। হ্যাঁ, একটু বার্গেনিং করে ঠরে জোর মধ্যে হয়। হ্যাঁ, চলো। পাপিয়া সুমন রেডি, ওদের সব কিছু হয়ে গেছে। পাপা তুমি মোজাটা পরে নাও, মোজাটা পরে নাও তাড়াতাড়ি। আমরা বাইরে যাবো এখন। কোথায় যাবো আমরা? বাইরে যাবো। কোথায় যাবো পাপা? বাইরে। হ্যাঁ, আমরা এক্ষুনি বাইরে যাবো ঘুরু ঘুরু করতে। হ্যাঁ, চলো, ঠিক আছে। বাহ, মিরিক লেক ফুল ভিউ। অ্যাকচুয়ালি কি আমাদের এই যে হোটেলটা আছে, এই হোটেলের ছাদ থেকে সুন্দর দেখা যায়। তো এখন আমরা যাচ্ছি মনেস্ট্রি দেখতে। তো হেঁটে হেঁটেই যাচ্ছি। গাড়িকে যে গাড়িতে আমরা যাব ফোন করা হয়েছে, বাট একটু পরে আসবে। তো ভাবছি যে হেঁটে হেঁটে যাই। অনেকটা রাস্তা চলেও গেছিলাম হেঁটে হেঁটে, এত উঁচু রাস্তা, সবাই হাঁপিয়ে গেছে। আর এখানে মাম্মাকে দেখো, ওর খুব এনার্জি, ও হেঁটে হেঁটে যাবে, কোলে উঠবে না। এই সাইড আসো, এই সাইড আসো। ও একা একা উঠবে, ও কাকে ধরতেও দেবে না। এই পাহাড়ে দেখো নিচু থেকে উঁচুতে উঠছে ও। মামা আসো, কোলে আসো মামা। কেন আসে? নামতে হয় না, নামতে হয় না। ইস দেখো নেমে নেবে, হাইটে হেঁটে যেতে পারবে ও। তো ফাইনালি দেখো মনেস্ট্রিতে চলে আসছি আমরা। আর এখানে পরিবেশটা এত সুন্দর, বলে বোঝানোর মতো না, যদি না দেখো তোমরা। খুবই সুন্দর। আর এখানে এসে মনটা যা মানে ভালো লাগবে। যদি আসো তাহলে এই মনেস্ট্রিতে নিশ্চয়ই আসবে, খুবই ভালো লাগবে। আর এখানে এখন প্রার্থনা করবে সবাই। তো মনেস্ট্রি দেখা আমাদের হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে আসছি। আর অনেক জায়গা যেতে হবে, নেপাল যেতে হবে, তারপর তাও নেপাল ঘুরে আবার দার্জিলিং যেতে হবে। তো দেখো এখন আমরা চলে আসছি সবাই মিলে গোপালধারা টি গার্ডেনে। দেখো এখানে সাইনবোর্ডে লেখা আছে গোপালধারা টি গার্ডেন। তো চলো ভিতরে যাই, দেখি কেমন। যেটা স্ট্রাকচার, এটা কমপ্লিটলি অন্যরকম না? অন্য চা বাগানগুলোর সঙ্গে মিলবেই না। না না, এখানে কোনো ভিতরে ঢুকতে দেবে না। তো ফটো উঠাইতে হয় এখান থেকেই, দেখে ফটো তুলে নাও। গোপালধারা টি গার্ডেন, ঠিক আছে। এখানে দাঁড়াও, এখানে এখানে আসো। দেখো এখানে ভিউটা কি সুন্দর লাগছে। এক্স স্টুডেন্ট, এটা আমাদের গাড়ি দার্জিলিং যাওয়ার জন্য। তো আমাদের গোপালধারা টি গার্ডেন দেখা হয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি নেপালের উদ্দেশ্যে। তো পাহাড়ে যেতে যেতে তো জানোই কি সুন্দর রাস্তা, আর গাছপালা, পাহাড়, এগুলো দেখতে দেখতে টাইম কেটে যায়। আর এখানে দেখো সামনে লেখা আছে নেপাল। তো দেখো নেপালের গেটে আমরা চলে আসছি। আর নেপালের ভিতরে এন্ট্রি করার জন্য যে কোনো তোমাদের ডকুমেন্ট ওখানে জমা দিতে হবে।
আর এখানে অনেকগুলো গাড়ি আছে, এখান থেকে গাড়ি রিজার্ভ করে তারপর নেপালের ভিতরে যাব আমরা। আর তার আগে আমরা এই দোকানটাতে কিছু খেয়ে নিব। তো সবাই মিলে মোমো খেয়েছি নেপালের। তো এখন চলো নেপালের যেগুলি ভিউ পয়েন্ট আছে ওগুলি দেখতে যাই। ड्राइवर साहब की नेपाल से हो? जी हाँ। नेपाल का आपका गुड नेम? राजकुमार। राजकुमार। यहाँ पे काठमांडू टोटल अप्रोक्सीमेट टाइम कितना लगेगा? जी सर, 4 पॉइंट हम लोग आपको आधा घंटा 40 मिनट में देख के पूरा आ सकते हैं। সম্পূর্ণ নিচের দিকে রাস্তা। हम लोग जितना जल्दी करेगा उतना जल्दी लेके जाएगा ना। हाँ ठीक। मेरा ट्रिप होगा। हाँ, हम लोग भी इधर से सीधा दार्जिलिंग जाएंगे। ओ दार्जिलिंग आपका 2-2.5 घंटा लगेगा यहाँ से बॉर्डर से। अच्छा, बॉर्डर से। उठो उठो। তো দেখো আস্তে আমরা আস্তে। চলে আসছি বুদ্ধ মন্দিরে। এটা নেপালের বুদ্ধ মন্দির। আর এমনি তো পাহাড়ের রাস্তা উঁচু উঁচু, তার মাঝখানে এটা আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে অনেকটা। তো এখানে একটা ব্রিজ আছে, তো ব্রিজটা থেকে মানে সুন্দর দেখা যায় চারপাশটা। ওরা ওইখানে এখানে আসেনি কেউ, আমি তোমার দাদা মামা। মামা আসছি। আর এখান মামা, থেকে তো এসো বাবা। টি গার্ডেনটাও খুব ভালো ঠান্ডা দেখা যায়। লাগছে? টি গার্ডেনে বাইরে, তোমরা যদি ইচ্ছে করো উপরে বাইরে। উঠতেও পারবে, আমরা উঠিনি কারণ সবাই মানে হাঁপিয়ে গেছি। তো দেখো আমাদের বুদ্ধ মূর্তি দেখা হয়ে গেল। তো এই জায়গাটাও সুন্দর, চারপাশটা সুন্দর দেখতে। নাম দেখি কষ্ট লাগছে, অনেক কষ্ট, অনেক কষ্ট। কিন্তু উঠাটা একটু বেশি কষ্ট হচ্ছিল। উঠার থেকে নামাটা একটু সহজ। अच्छा चाय का खेती होता है नेपाल में? हाँ, ये इलाम डिस्ट्रिक्ट है। इलाम में सबसे ज्यादा टी गार्डन है ना। अच्छा। चाय का आपका कलकत्ता, दिल्ली ऐसा बहुत जाता है इधर से। তো দেখো নেপালটাও খুবই সুন্দর জায়গা। তো তোমরা মোবাইলে কতটুকু বুঝতে পারছো আমি জানি না, বা যতটুকু আমি পারি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য সব কিছু। বা সামনে যে বস্তুটা তুমি দেখে উপভোগ করতে পারবে ওটা মোবাইলে দেখে পারবে না। তো একবার যদি পারো নেপাল আসো, ঘুরে যাও। জানি অনেকেই আসছো নেপালে, তো আমার এটা ফার্স্ট টাইম ছিল ঘোরা নেপালে। তো খুবই এনজয় করছি। এখন আমরা যাব স্কাই ওয়াক দেখতে। তো ওখানে দেখি, ওখানে শুনছি যে গ্লাসের উপর দিয়ে হাঁটতে হয়। তো এখন দেখো চলেও আসছি আমরা স্কাই ওয়াকে। তো এখানে লেখা আছে, তো এই তো তোমরা দেখতে পাচ্ছ ওটার উপরেই নাকি হয় স্কাই ওয়াক। তো দেখি যাই, কেমন লাগে, ভয়ও লাগছে বাট এক্সাইটেড যার জন্য। আর স্কাই ওয়াকে উঠতে গেলে তোমার এখান থেকে টিকিট কাটতে হয়। সামনে যে ঘরটা দেখলে পার আমরা হেড যাবো ওটাতে। 300 করে, স্কাই ওয়াকের জন্য 300 করে টিকিট জন্য কেটে একটু উঠতে হবে তারপর উঠতে হয়। আর গাড়ি ড্রাইভার যে থাকবে ওই ড্রাইভারের টিকিট সঙ্গীতা। লাগে না। সাবধান, সাইড দিয়ে ধরে ধরে তো উঠাতে এখন হবে। আমরা উপরে উঠছি। সিঁড়িগুলো এত মানে উঁচু উঁচু, মানে ভয় লাগছিল উঠতে। আর দেখো আমরা উঠে পড়লাম স্কাই ওয়াকে। তো এটাই ওই জায়গাটা। আর এখানে দেখো গ্লাস থেকে নিচে সব দেখা যাচ্ছে। বাট এখানে না তোমার চারপাশটা খুবই ভালো লাগে দেখতে। যদি নেপাল আসো তাহলে এখানে নিশ্চয়ই আসবে, ভালো লাগবে। তুমি যদি উঠতা তাহলে বলতে পারতো যে কি উঠছে সেই। তো দেখো স্কাই ওয়াক থেকে আমরা চলে আসলাম কান্নিয়ামে। এটা নেপালের ভিউ পয়েন্ট একটা। তো এইখানটা মানে দুর্দান্ত সুন্দর। তো এখানে আমরা ফটো তুলে তারপর চলে আসছি। তো আমাদের নেপালের সাইট সিন দেখা হয়ে গেছে সব। তো এখন আমরা দার্জিলিংয়ে যাব। নেপাল ঘোরা হয়ে গেল, এখন আবার যাব গাড়িতে। পুরো মেঘগুলো চলে আসছে। সবাই হেঁটে হেঁটে, পুচকির প্রচণ্ড খিদা পেয়েছে, জল আর মোমো নিয়ে নিলাম।
এখানে হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, কিন্তু আজকে অতিরিক্ত মেঘ থাকার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনেই নেপাল, এখান থেকে সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ ছিল, বাট এখানে অতিরিক্ত মেঘের জন্য সেটা দেখা আর হলো না। সীমানা ভিউ পয়েন্ট। তো দেখো আমরা দার্জিলিংয়ে চলে আসছি, আর যেতে যেতে টয় ট্রেনও দেখে নিলাম। তো দেখো আমরা চলে আসছি আমাদের হোটেলে। এখানে দার্জিলিং ট্যুরিজম প্রপার্টিতে আমরা থাকবো, এই হোটেলটাতেই থাকবো, এটা গভর্নমেন্ট হয়। আমাদের এখানে দার্জিলিংয়ের রুম, এখানে সোফা রয়েছে, ফার্নিচারও রয়েছে সব। দুটা রুম নেওয়া হয়েছে, টিভি, আরেকটা রুম এখন লক করা আছে। এটা বাথরুম, অনেক বড় বাথরুম, অনেক বড়, গিজার আছে। জানে জানে নোংরা নোংরা বাবা, ভিতরে জানা। এখানে রয়েছে ব্যালকনি, ব্যালকনি থেকে সুন্দর ভিউ। নিচে ছোট একটা পার্ক রয়েছে, এখানে সুন্দর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। তারপরে লাঞ্চ করে আমরা যাব আজকে যা যা ঘুরতে পারি, তারপরে বাকিটা আমরা কালকে ঘুরব। তো খাওয়ার জন্য যেতে হবে আপনার ওখানে, নিচে ডাইনিং রুম আছে, তো ওখানেই যাচ্ছি সবাই। তো দেখাচ্ছি ডাইনিং রুম একটু পরে। ডাইনিং হল সুন্দর, একদম পরিপাটি, সাজানো গুছানো, খুব সুন্দর, খুব সুন্দর। মেন টাউন থেকে একটু বাইরে, কিন্তু অনেকটাই বাইরে, কিন্তু এখানে যেটা আমি পরিবেশ দেখলাম এত সুন্দর। এখানে রয়েছে গ্লাস, টিস্যু পেপার দেওয়া, বাহ খুব সুন্দর। 1 লিটার করে জল। हाँ, इधर फैन का कोई ज़रूरत ही नहीं है। इसीलिए सब रूम में कोई फैन ही नहीं है। हाँ, তো হোটেলে এসে ফ্রেশ আচ্ছা, হয়ে আচ্ছা। আমরা নিরামিষ ভাত খেয়ে নিলাম। আমি আর তোমার দাদা ভাই নিরামিষ ভাতই খেয়েছি, যেহেতু সেদিন টিউসডে ছিল। তো আমরা নেপালে কিভাবে সময় কাটালাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য বাই বাই।